we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার ঘটনার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে এই সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই বিচারকাজ চলাকালীন সময়ে তিনি পলাতক থাকায় রাষ্ট্র তার পক্ষে আইনজীবীও নিযুক্ত করেন। গত ৩০ মার্চ ইমেইলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালে ১০ পৃষ্ঠার চিঠি পাঠান যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপোলি। ওই চিঠিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডকে আন্তর্জাতিক আইন বিরোধী ও অন্যায্য দাবি করে ১৪ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এ নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে পাঠানো কোনো চিঠি তিনি পাননি। এমন চিঠি পৌঁছায়নি ট্রাইব্যুনালেও। পলাতক একজন আসামির পক্ষে লন্ডনের ল ফার্ম থেকে ট্রাইব্যুনালে কোনো চিঠি পাঠানোর আইনেও সুযোগ নেই। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। বিষয়টা হচ্ছে কি, যে শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন আইন অনুযায়ী। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই। এমনকি শেখ হাসিনার পক্ষে পাঠানো চিঠি আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। যে চিঠির কথা আপনি বলছেন, এইগুলো আসলে নিউজ আইটেম করার জন্য এগুলি করা বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস, দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের একটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে করা আবেদনও খারিজ করেছে ট্রাইব্যুনাল ২। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।